throughout the group phase. এনসিএল ফাইনালে ঢাকা মেট্রো 120 রান করতে পারল না খুলনা। বিপিএল এ দল না পেয়ে হতাশ মোসাদ্দেক। বিপিএল এ অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি অ্যালাউ করে অবশ্যই যাব, কারণ যেখানে সুযোগ পাবো খেলার চেষ্টা করব, কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরও বাড়তে থাকবে। সুরের মূর্ছনা উৎসবের রেশ ছড়াতে কাল বিপিএল মিউজিক ফেস্ট। প্রধান আকর্ষণ পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান, দেশি গায়ক গায়িকাদের পারফরমেন্স সহ থাকবে নানা আয়োজন। মিউজিক ফেস্ট নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা 24 ঘন্টা আগেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। বিপিএল মিউজিক ফেস্টের জন্য প্রস্তুত হোম অফ ক্রিকেট। এই মঞ্চ সুরের মূর্ছনায় মেতে থাকবে সোমবার বিকাল সন্ধ্যা রাত। ক্রিকেট ও সঙ্গীত প্রিয় দর্শকদের জন্য থাকবে নানা আয়োজন। মূল্য কমানোর পর ফেস্টের 24 ঘন্টা আগেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। দুপুর 2:30টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গেট খোলা হবে দর্শকদের জন্য। বিকাল 4:30টায় রাফার গান দিয়ে শুরু হবে পারফরমেন্স। রাত 8টা পর্যন্ত চলবে দেশীয় শিল্পীদের পরিবেশনা। জেফার মুজা, সঞ্জয় মাইলসের পারফরমেন্সে মুখরিত হবে সন্ধ্যা। গানের আগে পরে ও মাঝে থাকবে জুলাই গণ অভ্যুত্থান, প্রধান উপদেষ্টার 3-0 তথ্য, বিপিএল নিয়ে অডিও ভিজুয়াল। 8 দলের মালিক পতাকা হাতে মঞ্চে এসে জানান দেবেন ক্রিকেট উৎসবের। মূল আকর্ষণ পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান। তার পরিবেশনা শুরু হবে রাত 8:30টায়। 3 ঘন্টা মঞ্চ মাতিয়ে রাখবেন উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী ও তার দল। সরাসরি উপভোগ করতে তর সইছে না দর্শকদের। রাহাত ফতেহ আলী খান তো একটা কনসার্ট মিস করছে, তো তারপরে বিসিবির এখানে আমাদের টিকিটগুলো দেখলাম পুরো সোল্ড আউট, অলরেডি সোল্ড আউট। তো ডবল হাইপ, সবাই তো দেখে অনেক জমে গেছে এখানে। তার অনেক বড় ফ্যান বেস বাংলাদেশে আছে এবং চাইল্ডহুড আমি অনেক বড় ক্রিকেট ফ্যান। সো বিপিএলটা আমার জন্য একটা ওয়ান কাইন্ড অফ ফেস্টিভের মতো। সো আই হোপফুলি ভালো কিছু হবে। সো ওয়েটিং ফর দ্য হার্ড পাস। শুধু মিউজিক ফেস্ট নয়, এই মঞ্চটা কাজে লাগিয়ে বিপিএল নতুনত্বের জানান দিতে চায় বিসিবি। জুলাই বিপ্লবের গ্রাফিতি অ্যানিমেশন, আতশবাজি, সাউন্ড শো, ট্রফি প্রদর্শন সহ থাকবে বেশ কিছু চমক। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরা শুরু করেছে ক্রিকেটাররা। সকালে এসেছেন তাসকিন, জাকির আলী, নাহিদ রানা, বিকেলে পারভেজ ইমন, নাসুমরা। ক্রিকেটারদের সাফল্যের কারণ হিসেবে মানসিকতায় পরিবর্তন দেখছেন মোহাম্মদ সালাউদ্দিন। সাফল্য আর ব্যর্থতার বিচারে সমানে সমান, তবুও হাসি মুখে দেশে ফিরেছেন জাকির আলী, তাসকিন, নাহিদ রানারা। টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে নিজেরা হোয়াইট ওয়াশ আর টি20তে প্রতিপক্ষকে। মুশফিক, হৃদয়, মোস্তাফিজদের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া ক্যারিবিয়ান কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে টিম টাইগার। অথচ তার আগে হোম সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। বদলে যাবার রহস্য কি? রহস্য তো বলে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা স্পেশালি আমাদের টিম মিটিং এর ছেলেরা এখন বেশিরভাগ নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। সালাউদ্দিন একসময় অভিযোগ করেছিলেন বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ পরিস্থিতি বোঝার সক্ষমতা নেই। তিনি এখন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে। ক্রিকেটারদের মানসিক পরিবর্তনের চেষ্টায় সফল। আমাদের যে সমস্যাটা আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি যে আমি কেমন খেলতেছি, আমি কিরকম খেলতেছি, আমি আজকে এইভাবে করিলাম, এটা নিয়ে হয়তো আমাদের ছেলেরা বেশি চিন্তা করে। বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে, তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন, তাদের অ্যাটিটিউড বলেন, খেলার প্রতি ধারণা তাদের চেঞ্জ হয়ে গেছে। ক্যারিবিয়ান সফরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি জাকির আলী অনিক। 3 ফরম্যাটে এই উইকেট রক্ষক ব্যাটারের খুনে মানসিকতায় অবাক হয়েছিলেন ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপ, কার্টলি অ্যামব্রোসরা। তবে জাকিরের সামর্থ্য সালাউদ্দিনের চাইতে ভালো আর কে জানে। জাকিরের ছিল এবং সে ইউজ সে জানে আসলে কি করতে হবে, তখন কোন দলে খেলতে হবে। এই কারণে এমন বয়সে বেশি সুযোগ। সুদূর ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে পুরো দল একসাথে আসতে পারেনি। রোববার সকালে এসেছে একাংশ, দ্বিতীয় ধাপ বিকেলে, আর বাকিরা আরো 2 অংশে ভাগ হয়ে আসবে সোমবার। আশিক রুদ্র, চ্যানেল 24। নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর জানাবো এবার। খুব কাছে গিয়েও পারল না বাংলাদেশ। অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের প্রথম শিরোপা ভারতের। ফাইনালে টাইগার্সদের হারিয়েছে 40 রানে। কুয়ালালামপুরের বিওমাস ওভালে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 117 রান তুলে ভারত। জবাবে 9 বল আগে মাত্র 76 রানে অল আউট বাংলাদেশ। শুরুতে ফারজানা ইয়াসমিনের জোড়া আঘাতে কামালিনী ও সানিকা চালকে বিদায় নিলেও দারুণভাবে দলকে এগিয়ে নেন গঙ্গা দীপ্তিশা, তুলে নেন হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টে সর্বোচ্চ 159 রান তার। শেষ দিকে মিথিলা বিনোদের 17 রানে ভর করে 7 উইকেটে 117 রান থামে ভারত। 31 রান খরচায় 4 উইকেট নিয়েছেন ফারজানা ইয়াসমিন। জবাবে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। 55 রান তুলতে হারায় 4 উইকেট। কিছুটা আশা জাগিয়েও 22 রানে বিদায় নেন জুয়াইরিয়া ফিরদৌস।
শেষ 11 রান তুলতে 6 উইকেট হারায় ইয়ং টাইগ্রেসরা। And that raced away the forward. Options. She has a big shot down the ground. Field is converging, but রংপুর ঢাকা মেট্রো ম্যাচ দিয়েই শেষ হবে এনসিএল টি20 টুর্নামেন্টে তৃতীয়বারের মতো দেখা হবে এই দুই দলের। দ্বিতীয় কোয়ালিফায়ার নাটকীয়ভাবে খুলনাকে হারিয়েছে মেট্রো। লো স্কোরিং ম্যাচে 120 রানের টার্গেট ছুঁতে পারেনি তারকাবহুল খুলনা। 38 রানের জয়ে প্রথম আসরের ফাইনালে নাইম শেখের দল। Dhaka Metro have won this match. এমন ম্যাচও হারতে পারে খুলনা। 120 বলে 120 রান, ফাইনাল খেলার সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ তারকাবহুল দলটি। 38 রানের জয়ে এনসিএল টি20 দ্বিতীয় ফাইনালিস্ট ঢাকা মেট্রো। ব্যাটারদের ব্যর্থতা তো বটেই, তবে দায়টা উইকেটেরও। সিলেটে টানা ক্রিকেট ব্যস্ততায় শুরুর মতো শেষে দেখা নেই বড় স্কোরের। স্পিনাররা যেখানে তুরুপের তাস, ঢাকার অধিনায়ক নাইম শেখ তাই দু প্রান্তে চালিয়েছেন স্পিন। শেফাদে খুলনার ওপেনার আজিজুল হাকিম, অভিজ্ঞ ইমরুল কায়েসও। 0 রানে 2 থেকে 2 রানে 3 ব্যাটারের বিদায়। ঢাকার আশার পালে হাওয়া। এনামুল বিজয়ের উপর ভরসা ছিল, কিন্তু তিনিও হতে পারেননি ত্রাতা। শেষ পর্যন্ত নুরুল হাসানের একার লড়াই, তবে অধিনায়কের 22 রানের ইনিংসে কমেছে হারের ব্যবধান। Goes all the way for maximum. নর্মাল ব্যাপার, একটা মাঠে অনেকগুলো খেলা হলে তো আপনার উইকেট তো রেস্ট পায় না, তো সেই ক্ষেত্রে একটু স্লো হয়ে গেছে। ফার্স্ট উইকেটে ঘাস ছিল, এখন ঘাস কমে গেছে, বল স্লো আসছে, এই জন্য রান কম হচ্ছে। যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে, উইকেটও রেস্ট পাইনি, প্লেয়াররাও রেস্ট পাইনি। তো ডেফিনেটলি টুর্নামেন্টটা অনেক ভালো ছিল, বাট মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করবো যে যদি নেক্সট টাইম এরকম টুর্নামেন্ট হয় আর একটু সময় নিয়ে করলে ভালো। ঢাকার 10 ব্যাটারের মধ্যে ডাবল ডিজিটে মাত্র 3 জন, সেখানেও বলার মতো স্কোর শুধুমাত্র নাইম শেখের। খুলনার হয়ে এনসিএল খেলতে আসা মুস্তাফিজকে 1 ওভারে মেরেছেন 3 চার, দলের বিপর্যয়ে করেছেন হাফ সেঞ্চুরি। অধিনায়ক হিসেবেও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন নাইম শেখ। বলাদের ফ্রিডমটা দিচ্ছে যে এইভাবে করো বা এইভাবে করলে ভালো হয়, চেষ্টা করে দেখো। আপনি দেখবেন না আজকে কায়েস ভাই যখন আউট হলো, ওই বলটা দিয়ে শুধু বলছে একটা বল স্লিপ নেই, তো আমি বললাম ঠিক আছে দাঁড়ান। সো ওনার ডিসিশনগুলো ভালো হচ্ছে। ফাইনালের আগে আর একদিন সময় পাচ্ছে ঢাকা মেট্রো ও রংপুর। ক্রিকেটারদের চাইতেও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিউরেটরদের কার্যক্রম। ফাইনালে দু দলের প্রতিপক্ষ হতে পারে সিলেটের 22-24 সিলেট। বিপিএল এর দল না পেয়ে হতাশ মোসাদ্দেক হোসেন, তবে এখন ভাবনায় শুধুই ঢাকা মেট্রো। এনসিএল টি20তে চ্যাম্পিয়ন করতে চান নিজ দলকে, আর অপেক্ষায় থাকতে চান বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি ডাকের। 2015 থেকে 2024 বিপিএল এর 8 আসরে সবকটিতেই ছিলেন মোসাদ্দেক সৈকত। 75 ইনিংসে করেছেন 1200-এর বেশি রান। আশ্চর্যজনক হলেও সত্যি, সেই মোসাদ্দেক বিপিএল এ উপেক্ষিত। দল না পেয়ে প্রকাশ করেছেন হতাশা। যদি অপরচুনিটি আসে চেষ্টা করব, আর যদি না হয় আমার এখানে যে কাজটা আছে সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব। তারপরে যা হবে আল্লাহ তাআলা যা রাখছেন কপালে তাই হবে ইনশাআল্লাহ। তবে হাল ছাড়ছেন না মোসাদ্দেক। একই সময় অন্য দেশগুলোতে চলবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কোনো দল থেকে ডাক আসলেই ছুটে যাবেন তিনি। যদি বিপিএল এ অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি অ্যালাউ করে অবশ্যই যাব, কারণ যেখানে সুযোগ পাবো খেলার চেষ্টা করব। কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরো বাড়তে থাকবে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেললে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ আমি মনে করি। শ্রীলঙ্কায় টি10 খেলা মোসাদ্দেক এনসিএল টি20তে ঢাকা মেট্রোর ক্রিকেটার। ব্যাটাতে ভালো করতে না পারলেও 3 উইকেট নিয়ে দলকে তুলেছেন ফাইনালে। আপাতত পুরো ফোকাস শিরোপার লড়াইয়ে। আমাদের টিম খুবই ভালো করতেছে প্রথম থেকেই। হয়তো লাস্ট ম্যাচটা আমরা হেরে গেছি, বাট এই একটা অপরচুনিটি ছিল আবার জিতে কামব্যাক করার। সেটা জেতার পর এখন সামনে আমাদের ফাইনাল আছে, অবশ্যই চেষ্টা করবো শিরোপাটা জেতার। ফাইনালে ঢাকা মেট্রোর সামনে রংপুর বাধা। পারফরমেন্সের সাথে অভিজ্ঞতা দিয়ে দলের জন্য ভূমিকা রাখতে চান মোসাদ্দেক। আরিফুল ইসলাম, চ্যানেল 24 সিলেট। Ewas del dopo frato non lo sono lo gruff I so sapere che se lo sta che non sono aitas e sopra l'inizio di una pena megare sta che lo pazzo valus e la sto pesce che frato lo sto muton frato muton ne so bene che non va tornando a trovare esto è lo frato lo e ne mi va di dopo prendere lo gruff e se lo cruce da sham so scero quello
Lagan Stram, era per Session of Matthew of Frat, made it through the Marcus the Rush, National Fest, they knocked the West Rock, she wished not or Sham Rambur, National Stem, and made it to know about F. Brooks, the Run, where no Don Russian was this demotion. National Flower of Flash, my dates, dime, they remember crossed on the stop, she's no, and shot they were far off if they were not স্টাফের সূচি এখনো চূড়ান্তই হয়নি, নির্দিষ্ট হয়নি ভেন্যু, অথচ 2 মাস আগেই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রায় 1 বছরেরও বেশি সময় পর স্কোয়াডে ফিরেছেন টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর ব্যাটার জো রুট। গেল বছর সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন, এবছর লাল বলে 6 সেঞ্চুরিতে সবচেয়ে বেশি 1556 রান করেছেন রুট। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছেন বেন স্টোকস, যদিও 2 মাসের মধ্যে চোট কাটিয়ে সেরে উঠলে জায়গা হতে পারে দলে। বাহিনী ছাড়াও পুলিশ, বিকেএসপি ও হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ খেলবে। ক্লাবগুলোকে টুর্নামেন্ট আমন্ত্রণ জানানো হলেও কেউ প্রস্তুত না থাকায় খেলতে রাজি হননি। তবে কয়েকজন খেলোয়াড় খেলতে চাওয়ায় তারা খেলোয়াড় ঐক্য পরিষদের ব্যানারে খেলবে। সবগুলো খেলাই হবে দিনের আলোয়, কেননা ফ্লাড লাইটের সমস্যা থাকায় তা জ্বালানো সম্ভব হবে না। রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান। টুর্নামেন্ট প্যারাগন বিজয় দিবস হকি টুর্নামেন্ট 2024, প্যারাগন বিজয় দিবস হকি টুর্নামেন্ট সহযোগিতা পেয়েছি, ওটা নিয়ে আমরা এটা